বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে হঠাৎ একজন সেনাবাহিনীর উপর হামলা, আসলে ঘটনাটা সেখানে কি হয়েছিল সেটা আমরা জানবো এবং অবশেষে যে ঘোষণা দিলেন এবার বাংলাদেশের বর্তমান যে নতুন সেনা প্রধান, দর্শক আসলে কি হতে যাচ্ছে, বাংলাদেশে আগামীতে কি হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা আমরা বিস্তারিত দেখে আসি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সাইফুল রিপোর্ট। সাইফুল, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় যে সমাবেশ শুরু হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার, জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন শুধু সভা সমাবেশ কিংবা বক্তৃতার মধ্য দিয়ে নয়, রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান এবং সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো নির্দেশনা দেন কিনা তাদের বক্তব্যের মধ্য দিয়ে সেই বিষয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সমাবেশের শেষ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। চাকরি করেছি, ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রম্প্ট, খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের
সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআর এর মাধ্যমে ইনফরমেশনগুলো দিই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করতে হবে, প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।